বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা জানতে চেয়েছেন ইসলামের দৃষ্টিতে প্রতিবেশীর হক কি। এটাকে আরবিতে যদি আমরা বলি হুকুকুল জিরান ফিল ইসলাম, ইসলামের দৃষ্টিতে প্রতিবেশীর হক, তাহলে আমরা প্রথমে জেনে নিতে পারি প্রতিবেশী কাকে বলে। আল্লাহ রসুলের হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা জানতে পারি আপনি যে ঘরে অবস্থান করছেন অথবা যে বাড়িতে অবস্থান করছেন এর চতুর্দিকের 40টি ঘর আপনার প্রতিবেশী। আপনার প্রতি তাদের হক রয়েছে, তাদের প্রতি আপনার হক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিব বিল জাম। সদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, সম্পর্কবিহীন প্রতিবেশী, পার্শ্ববর্তী সহচর প্রতিবেশী, তাদের প্রতি তোমরা সদাচরণ করো। এই প্রতিবেশীর হকের ব্যাপারে আল্লাহর রসুল এমনভাবে তাকিদ দিয়েছেন, একদা জিবরিল আমিন আল্লাহর রসুলের কাছে এসে ফরমান আল্লাহর রসুলকে বলছেন যে হুজুর, প্রতিবেশীর হক কীরকম? প্রতিবেশী যদি নিরাপদে থাকে তাহলে আপনার উম্মতের জন্য তার জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। প্রতিবেশী যদি তার দ্বারা কোনো কষ্টের কারণ হয়ে থাকে তাহলে সে জাহান্নামে যাবে। এইভাবে জিবরিল আমিন কথা বলতেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মনে হচ্ছিল যে জিবরিল আমিন প্রতিবেশীর ব্যাপারে এমনভাবে তাকাদা দিচ্ছিলেন, মনে হচ্ছিল যেন উত্তরাধিকারী সম্পত্তিতে প্রতিবেশীকে হকদার করে দিবেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মা জালা ইউসিনি জিবরিলু বিল জারে হাত্তা জনান্তু আন্নাহু সাইওয়ারিসুহু। সুবহানাল্লাহ। এমনভাবে জিবরিল আমিন আমাকে ওসিয়ত করছিলেন, উপদেশ দিচ্ছিলেন, মনে হচ্ছিল যেন প্রতিবেশীকে আমার পৈতৃক সম্পত্তিতে তিনি উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করে দিবেন। আল্লাহ রসুল আরও ফরমান, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহ রসুল 3 বার এই কথাটি বলেন, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি ঈমানদার নয়, ওই ব্যক্তি ঈমানদার নয়। কিলা, এ কথা শুনে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা একরাম প্রশ্ন করলেন, কে ওহে আল্লাহর রসুল? মান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারাহু বাওয়াইকাহু। ওই প্রতিবেশী প্রকৃত ঈমানদার নয় যেই প্রতিবেশী তার প্রতিবেশীর কাছ থেকে নিরাপদ নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ফরমান, ইয়া আবা যাররিন ইযা তাবাখতা মারাকাতান ফাআকসির মাআহা ওয়া তাআহাদ জিরানাক। আল্লাহু আকবার। তুমি যখন তোমার কোনো ভালো তরকারি তুমি যখন তোমার পাতিলে অথবা চুলায় চড়াবে, তখন ওই পাতিলে ওই চুলাতে তুমি একটু ঝোল বেশি করে দিবে, যাতে করে তোমার প্রতিবেশীকে তোমার এই খাদ্যের সাথে অংশগ্রহণ করাতে পারো। সুবহানাল্লাহ। তো সুতরাং পরিচিত হোক অপরিচিত হোক, আমাদের কাছের প্রতিবেশী হোক অথবা সফরের সাথী হোক, তাদের প্রত্যেকের সাথে আমাদের সদাচরণ করতে হবে। তাআউনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআউনু আলাল ইসমে ওয়াল উদওয়ান। ইসলামের দৃষ্টিতে প্রতিবেশী 3 শ্রেণীর হয়ে থাকে। এক শ্রেণীর প্রতিবেশী, তার প্রতি আমাদের একটি হক, যদি সে আমার প্রতিবেশী অমুসলিম হয় তার সাথে শুধু সামাজিক কৃষ্টি কালচারে এই অনুষ্ঠানে মধ্যেই সীমাবদ্ধতা থাকবে। প্রতিবেশী, 2 নম্বর প্রতিবেশী, যদি আপনার প্রতিবেশী হয় মুসলমান, তার প্রতিবেশী হিসাবে একটি হক এবং মুসলমান হিসাবে আরেকটি হক, তার জন্য 2টি হক রয়েছে। তো সুতরাং 3 নম্বর প্রতিবেশী হলো সর্বোত্তম প্রতিবেশী, যিনি আপনার প্রতিবেশী, তিনি আপনার প্রতিবেশী প্লাস তিনি আপনার নিকটাত্মীয়, রক্তের আত্মীয়, প্লাস তিনি আবার আপনার মুসলিম ভাই। আল মুসলিম আখুল মুসলিম। তো সুতরাং ইসলামের দৃষ্টিকোণ থেকে প্রতিবেশীর গুরুত্ব, প্রতিবেশীর মাহাত্ম্য, প্রতিবেশীর মর্যাদা অনেক অনেক বেশি। সে কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই ভালোবাসায় পরিপূর্ণ করে আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে কোরআন এবং হাদিস দিয়ে আল্লাহ রসুল উৎসাহিত করেছেন প্রতিবেশীর প্রতি হক আদায় করার জন্য। ইন্নাহু মান আতা মিনার রিজকে ফাকাত আতা হাজ্জাহু মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যে ব্যক্তি দুনিয়া বা আখিরাতে সফল কাম হতে চায়, সে যদি 3টি কাজ করে তাহলে তার দুনিয়া বা আখিরাত সে সফলতা লাভ করবে। 1, সে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। 2, তার উত্তম চরিত্র হবে। 3, সে তার প্রতিবেশীর সাথে সৎ আচরণ করবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমাদের প্রতিবেশীর হক আদায় করে চলার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।